হাতের কাছে ইজারা দিও না। আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে হবে। তোমাদের লজ্জা হওয়া উচিত। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, তোমরা এই দেশের সন্তান, এই দেশের ছেলে চলে তোমাদের বেড়ে ওঠা। আমরাও এই দেশের সন্তান। তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। এই দেশকে তোমরা যেমন ভালোবাসো, আমরাও তেমন ভালোবাসি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব তোমাদের, যেমন আমাদের সকলের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব। দেশপ্রেমকে বিক্রি করে দিও না। জাতীয় পার্টিকে কেনা যায়, তারা সরকারের কাছে হাত পাতে, আসন নিতে চায়। শাহজাহান ওমরের মতো নেতাদেরকে কেনা যায়, সৈয়দ ইব্রাহিমের মতো নেতাদেরকেও কেনা যায়। বর্ষিয়ান নেতারাও কুরবানির গরুর মতো দাওয়ার দামে ওঠে, কিন্তু এই তরুণ ছাত্র নেতারা, তাদেরকে কেনা যায় না। আপনারা জানেন, নির্বাচনের আগে আমাদেরকেও অফার করা হয়েছিল, শুনেছেন অনেকবার। এদিকে আমাদের নেতৃবৃন্দদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে তোমরা নির্বাচনে যাবে কি যাবে না, তোমাদেরকে নিবন্ধন দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, এমপি মন্ত্রী বানিয়ে দেওয়া হবে। আর যদি না যাও, তোমাদের যে মামলা দেওয়া হয়েছে, তোমাদেরকে জেলে পড়া হবে। আমার বাবা যখন আমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তিনি অনেক কৌশলে সেই কথাগুলো আমাকে বললেন। আমি জেলখানা থেকে বলেছি, হ্যাঁ, আমার উপর নির্যাতন করা হয়েছে। আমাকে 10 ফিট বাই 15 ফিট একটি ছোট্ট ছেলের ভিতরে আমাকে নিঃসঙ্গ ভাবে রাখা হয়েছে। আমি যেন হার্ট অ্যাটাক করি, ব্রেন স্ট্রোক করি বা মরে যাই। আমি যদিও মরে যাই, এদেশের মানুষের জন্য মৃত্যুবরণ করব। আমার দলের নেতৃবৃন্দদেরকে বলে দিবেন, আমার দলের তরুণ দেশপ্রেমিক নেতাদেরকে বলে দিবেন, তারা যেন এই সরকারের সাথে আপোষ না করে। আপোষ করলে কি হবে? আপোষ যদি আমরা করি, এই দেশের মানুষ আর কোনোদিন নতুন কোন রাজনীতিকে নিয়ে স্বপ্ন দেখবে না। এই দেশের জনগোষ্ঠী, এই জনপদের মানুষ আর কোন তরুণ নেতাদেরকে বিশ্বাস করবে না। আমরা সেই বিশ্বাস ভঙ্গ করিনি। আমরা নেতৃত্বের পরীক্ষা দিয়েছি এই জাতির কাছে, আমরা নৈতিকতার পরীক্ষা দিয়েছি এই জাতির কাছে। আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি, এই যে এই অঞ্চলের যে রাজনৈতিক সংস্কৃতি, যখনই কোনো আপোষহীন নেতার উত্থান হতে থাকে, যখনই কোনো আপোষহীন দলের উত্থান হতে থাকে, তখনই তাদের চরিত্রে কালিমা লেপন করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিদেশি সংস্থা, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কলা কৌশলে তাদেরকে বিতর্কিত করা হয়, তাদের চরিত্র হনন করা হয়, তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়। যার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা মামুনুল হক সাহেব, তিনি এখনো কারাগারে রয়েছেন। আর ভাই, নিজের বৈধ স্ত্রী তাকে নিয়ে ঘুরতে গিয়েছেন, সেখানে তার নামে মামলা দেওয়া হয়েছে, ধর্ষণের মামলা। আপনারা দেখেছেন, আমাদেরকে নিয়েও নানা ধরনের বিতর্ক তৈরি করা হয়েছে। আমাকে যখন গ্রেফতার করা হয়েছে, তারা কি ধরনের ভয়ঙ্কর চিন্তা তাদের ভিতরে পোষণ করেছিল আপনারা ভাবতে পারবেন না। আমাকে যদি সেদিন নূর ভাইয়ের বাসা থেকে গ্রেফতার না করা হতো, তারা আমাকে নিয়ে কোন পার্বত্য অঞ্চলে চলে যেত। সেখানে গিয়ে আমাকে তারা জঙ্গি হিসেবে উত্থাপন করত। হয়তো অনেক অস্ত্র শস্ত্র আমার পাশে দিয়ে আরো কিছু লোকজন সহ তারা দেখাতো যে জঙ্গি। আপনারা দেখেছেন না, তারা যখন গ্রেফতার করছে, একজন আমাকে বলছে যে জঙ্গি ধরতে এসেছি, জঙ্গি ধরতে এসেছি। আরে ভাই, তোমরা তো অপদার্থ, তোমরা অপদার্থ, অযোগ্য। দেশের এমভি আব্দুল্লাহ নামক একটি জাহাজকে সোমালিয়ান দস্যুরা নিয়ে চলে গেছে, তোমরা ছাড়াতে পারো না। এতদিন পরে ছাড়িয়ে এনেছো, তাও আবার $5 মিলিয়ন তাদেরকে দিয়ে। তার মূল্যবান কত জানেন? প্রায় 55 কোটি টাকার মতো। অথচ তোমরা আমার মতো একজন, কি বলবো, নিরীহ ছাত্র নেতা, অসহায় ছাত্র নেতাকে তোমরা জঙ্গি হিসেবে উত্থাপন করছো। কত বড় অপরাধ তোমরা! তোমাদের লজ্জা হওয়া উচিত। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, তোমরা এই দেশের সন্তান, এই দেশের তেলে জলে তোমাদের বেড়ে ওঠা। আমরাও এই দেশের সন্তান। তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। এই দেশকে তোমরা যেমন ভালোবাসো, আমরাও তেমন ভালোবাসি।
এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব তোমাদের, যেমন আমাদের সকলের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব। দেশপ্রেমকে বিক্রি করে দিও না, দেশটাকে ভারতের কাছে ইজারা দিও না। আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেই রক্ষা করার জন্য আজকের তরুণ ছাত্রদের সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো থেকে জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে। গতকালকে দেখলাম যে আমাদের রব ভাই স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, যে মহান ব্যক্তি তিনি কান্না করছেন। আজকেও দেখছেন যে আমি কাঁদো কাঁদো কণ্ঠে আপনাদের কাছে কথা, আপনাদের সামনে কথা বলছি। কারণ কি জানেন? কারণ জানেন? আপনারা হয়তো জানেন না, বলে দিচ্ছি। আবারও যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করা হতে পারে, যে কোনো সময়, বা যে কোনো ভাবে সাবোটেজ করে অথবা অ্যাসাসিনেট করে আমাদেরকে মেরে ফেলা হতে পারে। একটু আগেই বলেছি কেন? কারণ এরা পয়সার কাছে বিক্রি হয় না, এরা মাথা নত করে না, এরা আপোষ করে না। তাদের ভাষায় আমরা নাকি রাজনীতি বুঝি না, আমরা নাকি বেশি সৎ, আমরা নাকি উন্মাদ দেশপ্রেমিক। সেজন্যই বলছি, এই সারা বাংলাদেশে এরকম যারা উন্মাদ দেশপ্রেমিক রয়েছে, এই সারা বাংলাদেশে যেই তরুণরা রয়েছে যারা বিক্রি হয় না, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশকে ভারতের অতি আধিপত্যবাদ, অনেক আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। ইন্ডিয়া আউট যে মুভমেন্ট তৈরি হয়েছে, সেই মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আগামী দিনের মুক্তির পথ এটি। ইন্ডিয়া আউট, রিফর্ম বাংলাদেশ। ইন্ডিয়ার আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যেভাবে 1971 সালে পাকিস্তানের অকুপেশন থেকে বাংলাদেশকে এই বাংলার তরুণ জনতা, ছাত্র, কৃষক, কামার কুমার মিলে মুক্তির যুদ্ধ করে তাদেরকে হটিয়ে দিয়েছিল। আর এই গুণধরা 53-54 বছরের বাংলাদেশকে সংস্কার করতে হবে। এদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এদেশের গঠনতন্ত্র সবকিছুকে সংস্কার করতে হবে। দুর্নীতি বান্ধব কোনো গঠনতন্ত্র, এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামোর রাষ্ট্র ব্যবস্থা এই বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না।